আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার মিনি কিচেনে আমি রান্না করব আলু ভাজি আর লুচি। তো দেখতে থাকুন আমি আলু ভাজি আর লুচি কীভাবে রান্না করি। প্রথমে আমি গরম পানি করে নেব, তাই ডেকটি বসিয়ে নিলাম। এখন আমি কলসি থেকে অল্প একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। এখন জলটি দেওয়া শেষে জলটি আমি পরিমাণ মতো দিয়ে এখন কেরোসিন তেল দিয়ে আমার আম্মু কিতে আগুন ধরিয়ে দিল। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে গরম পানি হচ্ছে আর এদিকে আমি গরম পানিতে একটু লবণ দিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে দেব। গরম পানি হয়ে গেছে, পাক উঠেছে, এবার আমি লুচনি দিয়ে নামিয়ে নেব। এগুলো এখন গরম পানিটা আমি আটাতে দিয়ে মেখে নেব। তো আমার গরম পানি ঢালা শেষ, কিন্তু আমি তো এখন হাত দিয়ে মাখতে পারবো না, তাই একটি কাঠের খুন্তি দিয়ে মেখে নিচ্ছি। এখন কাঠের খুন্তিটা রেখে আটাটা জড়িয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে মেখে নিলাম। এখন মাখা শেষ, গোল গোল করে লুচির জন্য রেখে দেব। এখন আমি খাট আর বেলুন নিয়ে বসে গেলাম আমার প্রিয় ছোটো লুচি বানাতে। এখন আমি লুচিগুলো বানাতে শুরু করলাম। তো দেখুন আমার লুচিগুলো কি সুন্দর গোল হয়েছে। তো এখন আমি পরপর করে সব লুচিগুলো বেলে নিচ্ছি। তো আমার বেশ কিছু লুচি হয়েও গেছে। দেখুন কি সুন্দর হয়েছে আমার লুচিগুলো, একদম গোলগাল। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে নেব লুচিগুলো ভাজার জন্য। তেল কিন্তু পরিমাণ দিতে হবে, নয়তো বেশি তেল হয়ে যাবে। এখন আমি লুচিগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো আমার লুচিগুলো খুব সুন্দর ফুলছে, দেখুন কি সুন্দর কড়াইয়ের মধ্যে ভাজি হচ্ছে। তো এখন আমি তুলে নিলাম, খুবই সুন্দর কালার এসেছে আমার লুচিটাতে। তো এখন আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি, আর দেওয়ার সময় খুব ধীরে ধীরে দিচ্ছি যেন আমার হাতে না লেগে যায়। আর লুচিগুলো কিন্তু খুবই সুন্দর আর ফুলানো হয়। তো আমার লুচিগুলো কেমন হয়েছে, খুবই সুন্দর, আর এগুলো অনেক সফট, ফুচকার মতো ফুলে ফুলে উঠেছে, খুবই সুন্দর গুলকা। তো আমার একটা একটা করে খুবই সময় লাগছে, তাই আমি 3-4টা করে একসাথে ভেজে নিব। আর 3-4টা দেখতে খুবই সুন্দর আর কালার। এইদিকে আমার 2 থালা হয়েই গেল, আর শেষেরটা দিয়ে দিচ্ছি। শেষটা হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর ফুটছে, কড়াইয়ে যত দিচ্ছি ততই সুন্দর লাগছে। আর এটাও আমি তুলে নিই। আমার কিন্তু খুবই সুন্দর আর মেলা লুচি হয়েছে, কি সুন্দর লুচিগুলো দেখুন। আমার লুচিগুলো দেখতে খুবই দারুণ হয়েছে। আর এইদিকে আলু ভাজি করার জন্য আমি আলু আর পেঁয়াজ পলে নিচ্ছি। আর আমার ছোট্ট দাওয়ে ছোট ছোট হাতে পেঁয়াজ আর আলু পলে নিলাম। তো আমার আলু পেঁয়াজ কাটা শেষ, আলুটাকে ধুয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে ভাজি করব। আর তো আমি পানিটা ঝরিয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে আছি, এখন আলুটা দিয়ে দেব। লুচি ভাজার অল্প তেল কড়াইয়ে দিয়েছিলাম, আর এটা দিয়ে আমি আলু ভাজি করব। এখন আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার মিনি কিচেনের রান্নাগুলো আপনাদের সাথে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো। এখন আমি কয়েকটা লবণ দিয়ে দেব, এক পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ। হলুদ বেশি হলে কিন্তু খাবার মজা লাগবে না। আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। খুবই সুন্দর কালার হয়েছে বন্ধুরা আমার আলু ভাজি। তো এদিকে কথা বলতে বলতে আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি আলু ভাজিটা নামিয়ে নিলাম। এখন আমি আর আমার ছোটো ভাই মিলে এই আলু ভাজিগুলো খাবো। আমার ছোটো ভাই তো ভীষণ খুশি যে আমার হাতে লুচি খাবে আর আলু ভাজি। তা আমি এখন আমার ভাইকে লুচি আর আলু দেব। আমার ভাই তো দেখে একদম খুশি হয়ে গেছে। তো ও এখন খেয়ে বলবে লুচিটা কেমন হয়েছে। আর আমার ভাইয়ের সাথে আমিও খাচ্ছি। খুবই মজা হয়েছিল লুচিগুলো। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার আম্মু আমার লুচিগুলো খাচ্ছে।
খুবই মজা। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি ভাবতেই পারিনি আমার মিনি কিচেনে এত সুন্দর রান্না হবে। আজকে আমার কিচ্ছু রুস্কান হয়নি, খুবই সুন্দরভাবে রান্না করতে পেরেছি। তো আমার রান্নাগুলো সহি সালামতে রান্না করতে পেরেছি। এখন আমার ভাই পানির জন্য চেঁচামেচি করছে, কিন্তু আমি তো ঝাল দিইনি। ও কীভাবে ঝাল লাগলো? আর ভালো লাগলে লাইক করে